ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে। আবু জাহেল বাটপার বলতেছেন তোমারে কেমনে রসুল মানমু, কেমনে তোমাকে রসুল মানমু? আমার নূরের নবী কয় কেন কি হয়েছে চাচা? আঙ্কেল রে কেন আমারে তুমি নবী মানবে না? ওই ভাতিজা কলুমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো সুরতে আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই হাত মোবারক পা মোবারক তোমার আছে, আমাদের যা আছে তোমারও তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মতো মানুষের কেমনে রসুল মানি? প্রেক্ষাপট আলেমরা, অনেক আলেম ভাইরা, সবাই না, অনেক আলেম ভাইরা প্রেক্ষাপটটা পড়ে না, মানে শানে নজুল পড়ে না। কেন রব্বুল আলামিন বললেন বন্ধু 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 গো, ও গো বন্ধু, আপনাকে তো কোনো ইমানদার আমার মতো মানুষ বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার মরণ পর্যন্ত। এরপর আমার ছেলেকে যদি আল্লাহ আমার মতো, আমার বাবা মামার তো হায়াত দেয়, আমার ছেলে মেয়ে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1,14,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী, 14,000-এর কম নয়, 40,000-এর বেশি নয়, মানে 1,14,000-এর নিচে নয়, 1,40,000-এর উপরে নয় সাহাবীর সংখ্যা। একজন সাহাবী যদি পারেন আমাকে দেখান যে নবী আমার মতো বলেছে, একজন 1,40,000 বা 14,000 বা 1,24,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলেন যারা বলছে আমি তো আমাকে মতো। আপনি কায়কোবাদ স্যারকে, কায়কোবাদ আমাদের এমপি মহোদয়কে ওই সময় ইজ্জত করতে পারবেন যখন তাকে এমপি মনে করবেন। আমাকে এমপি সাহেবের বাড়ি কোন গ্রামে? না মানে মুরাদনগর পোপারে বাড়ি। ততক্ষণই তাকে আপনি ইজ্জত দিতে পারবেন যখন বিএনপির একজন লিডার মনে করবেন। আমার কথা যদি অযুক্তি হয় আমাকে বলবেন। আর তখনই তাকে ইজ্জত করতে পারবেন না যখন আপনি মনে করবেন আমাকে কায়কোবাদ ভাই না, কথা কয় না কেডা কেডা আমাকে কায়কোবাদ ভাই রং সাহেব। যখনই আপনি বিএনপির বড় একজন লিডার মনে করবেন তখন তার জন্য বেতের চেয়ার আসবে না, তার জন্য কাঠের চেয়ার আসবে না, তার জন্য ফিরি আসবে না, তার জন্য প্লাস্টিকের চেয়ার আসবে না। যখনই তাকে এমপি মনে করবেন, 5 বারের সংসদ সদস্য মনে করবেন, সাবেক মন্ত্রী মনে করবেন, তখন কিন্তু তার জন্য সোফা সেট আসবে, তার জন্য মুরাদনগর বাজারের মধ্যে আপনি কফি কইতে কইতে স্যাপ বেড়ে যাব, কফি 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 আইনা কফি, হোয়ার ইজ কফি, কথা কয় না। কারণ এমপি মহোদয় কেমনে রংসা খাওয়াই, কথা কয় না। আমার নূরের নবী রহমাতুল আলামিন কি তখনই আপনি ইজ্জত করতে পারবেন? আপনি কেমনে কোন নবী আমনের মতন? আপনি যে আয়াত দিয়া নবীর আমনের মতো বানাইতে চান, এই আয়াতেই তো আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো জানে এই শব্দ দিয়া নবীকে আমার মতো তাদের মতো বানাইতে চাইব। তো এই আয়াতের পরের শব্দে যে আছে ইউহা ইলাইয়া, তো ইউহা ইলাইয়া তো কোনো আলেমের কাছে হয় না, কোনো বক্তার কাছে হয় না, কোনো পীরের কাছে তো ইউহা ইলাইয়া হয় না, রসুলের কাছে ইউহা হয়, রসুলের কাছে ওহী আসে। তো রসুল আমনের মতো কেমন হইল? যেই হুজুর এই কথা কইছে, হুজুরের একদিন বাঙ্গুরা বাজারে কফি বেচে, ও আর কফি দেন দেখিলাম, হ্যাঁ না শোনেন মজার কথা, আমি এরকম কই মাঝে মাঝে মনে হইলে, আজকে কয়া যায়, কারণ যেহেতু নানা ভাই দরবারে না, হক কথা কইতে হইব, কোরআন হাদিসের কথা গোপন রাখা যাবে না। কিন্তু
গোপন রাখছে একদল মানুষ, তাও আল্লাহর কোরআনে আল্লাহ বলছে কইতাম ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। 5 বছরে আমরা এইরকম পাইনি, আজকে পাইতেছি। আমার মনের সব দুঃখ আছে কয়ে যাব। রাজি নিও, রাজি আছেন না? না খাওয়ানো যাবেন গা মেলায় আছেন তো ইনশাল্লাহ? থাকেন কিছু, আমি বেশিক্ষণ সময় দেব না, নানার লাগে চুক্তি হয়েছে। বাজান বাজান রে, কি জানো বলতে চাচ্ছিলাম, কফি বেড়া খাওয়ানোর কথাই জায়গা। যেই ভাইজান বলছে আপনাদেরকে গালি দিন, আমার ওয়াজ সমস্ত দলের মানুষ শুনতে পারবেন, একবার ইসলামী যত দল আমরা আছি আমার ওয়াজ শুনতে পারবেন সবাই। আমি কাউকে হিট করি না, আমি কাউকে গালি দেই না, আমার ওয়াজ, কারণ কোরআন হাদিসে যা পেয়েছি তা আমি শুনাইতে কুণ্ঠাবোধ করবো না। সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ শ্রেষ্ঠ? এই জন্য মসজিদ শ্রেষ্ঠ, ওই মসজিদে মানুষ নামাজে যায়, ওই মসজিদে নামাজে যায় মানুষ কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে, এই জন্য ওই মসজিদের জায়গা হলো শ্রেষ্ঠ। এখন কেন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআনের এত দাম কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 28 পারার 7 পৃষ্ঠায় সূরাতুল হাসরে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াত, এই আয়াতটা রব্বুল আলামিন ওয়াজ করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। আমার রসুলকে চেনার জন্য তো আর হাদিসে অনেক পড়ে গেল চলবে, শুধু কোরআন থেকে আমার রসুলকে চেনা শুধু সম্ভবই নয়। আমার নবীকে চিনতে চাইলে আগে কোরআনে ঢুকে যান। হায় 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 হায়, এই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে হাজারের উপরে জায়গায় আমার রসুলের প্রেমের দাওয়াত রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 পারার হাফিজে কোরআন শরীফের 28 পারার 7 পৃষ্ঠায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন চিনাইতে চাইলেন তোমাদের নবী কেমন নবী। অলিউল্লাহ আশিকি বললে মানবানা, তোমাদের অনেক বক্তাদের মুরব্বী হাবিবুর রহমান যুক্তিবাদী বললে তোমরা মানবা না। আলাউদ্দিন জিহাদি ভাইরাল একজন আলোচক, তার কথা তোমরা মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, লাউ আনজালনা হাদাল কুরআন। রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু 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 গো, আমি যদি এই কোরআন আলা জাবাল, হাজা মানে হাদাল কোরআন মানে এই কোরআন, আলা জাবাল আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, আমার রব্বুল আলামিন বলতেছেন পাহাড়ের উপর যদি নাজিল করতাম, লারাআইতাহু আপনি দেখতেন, আপনারে দেখাইতাম। কি দেখাইতেন? কে খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কোরআনের ভারে, আমার কোরআনের ভয়ে, কোরআনের ওজন সহ্য করতে না পেরে পাহাড় চৌচির হয়ে যাইত, পাহাড় স্তমিত হয়ে যাইত, পাহাড় গলে যাইত। কিরে মুসলমান ভাই ও বাবারা, কোন নবীর উম্মত আপনি আর আমি? কেমন রসুলের উম্মত আপনি আর আমি? যেই নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। কথা কয় না কা? আত্তাহিয়াতু না পড়লে কি নামাজ হবে নি বাবা? আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা কিন্তু মেরাজের রাতের সালাম। সুবহানাল্লাহ। সালামটা হায় হায়, কেমন নবী আপনার নবী, আমার নবী। নিয়ম হলো, এটা সুন্নত নিয়ম, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। সুন্নত নিয়ম হলো যিনি বেড়াইতে যাবেন তিনি সালাম দিবেন বাড়িওয়ালাকে, এটা হলো সুন্নত। মারহাবা কয় না? তাও বেড়াইতে গেলে আমরা তো যাই কই লাল মিয়া আসো, আমার নবী বলছেন নো, লাল মিয়া আসো এটা জিজ্ঞেস করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একবার দিছো সালামের জবাব পাও নাই, অসুবিধা নাই, আরেকবার দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পাও নাই, আরেকটা সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার সালাম দেওয়ার পরে যদি আওয়াজ ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ না আসে, বুঝবা বাড়িতে পুরুষ মানুষ নাই। এখন যদি বলে যে পুরুষ মানুষ নাই, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে আর কি। এখন যদি বোঝে কেউ যে বাড়িতে পুরুষ নাই, উপায় আছে ও কথা কন না কা আব্বা জান্নারে আমার বেজাল তো একটা দুইটা না, মেলার বেজাল আছে। দেখলাম বীর ভিতরে খাওয়ার বেজাল দাও, এটা পরে দেওয়ান জানা তাবারক, লাস্টে দেওয়ান জানা তাবারক। এইটা হলো আর এক বেজাল লেখাম। খাওন খাওন যেখানে সেখানে মাহফিলের লোক পাওয়া যায় না, যাইব না খাওয়া দেন গা, আপনার দোষ ঠিক নেই। আব্বা জান্নারে আমার খুব খেয়াল, সালামের কথা মনে করে একটা সালামের হাদিস মনে হলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যায় বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী শুনছেন, সালামের জবাব দিলেন, কিন্তু আস্তে আস্তে জবাব দিলেন, নবীজির কান মোবারক পর্যন্ত যেন আওয়াজটা না যায়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন, সাহাবী আবারও সালামের জবাব দিলেন, কিন্তু হাবিবের নুরানি নাক কান মোবারকে যেন আওয়াজটা না যায়। আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সাহাবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আওয়াজটা যেন রাহমাতুল লিল আলামিনের নুরানি কান মোবারকে না যায়। তিনবার সালাম দেওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত রক্ষা করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন হুজরা মোবারকের দিকে। সাহাবী দৌড় দিয়া বাইরে যা সীমানা, মনে করেন রাসালাতের দরবারটা, মানে সাহাবীর বাড়িটা হয়তো সীমানার পার, রাসালাতের দরবারটা হয়তো নজরুল গেইটের এখানে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের দরবারের হুজরা মোবারকের দিকে রওনা করলেন। সাহাবী একটা দৌড় মাইরা কদম মোবারক জড়ায় ধইরা, আমাকে মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সালাম শোনো নাই? কয় তিনবার শুনছি। কয় জবাব দাও নাই কেন? কয় তিনবারই জবাব দিছি। শুনায়া দাও নাই কেন? কয় শুনায়া দেই নাই এই কারণে, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার ব্যাপারেই তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাযা। আপনার ব্যাপারেই তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে কামা আরসালনা ফীকুম রাসূলা। আপনি হাবিবের ব্যাপারেই তো কোরআনে আসছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনুল কারীমে আছে 4 পারার 10 পৃষ্ঠায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইমা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'থা ফীহিম রাসূলা। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় আছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমের 5 পারার 8 পৃষ্ঠায় আছে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআন
কোরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠায় আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনি হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমের 6 পারার 4 পৃষ্ঠায় আসছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আপনি রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আসছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। সিল্লা কি একবার মারহাবা বলা যায় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদের কপাল বন্ধ। গত সপ্তাহের যে ঘটনা, আমি নাম বলবো না, ভাইরাল হয়েছে ফেসবুকে। হায় হায়, মুসলমানের বিবেক বিবেচনা কোথায় গেল? সেই 1400 বছর আগে 1 পারার 15 পৃষ্ঠায় সূরা বাকারায় আল্লাহ কি বলে, কি সাবধান করেছেন রাসূলের ব্যাপারে, আল্লাহর কোরআন থেকেই শুনুন। আমার আল্লাহ কোরআনুল এতগুলি আয়াত মাত্র 7 পারার 7 পারা যায় নাই, 6 পারার 4 পৃষ্ঠা পর্যন্ত গেলাম। অনেক আয়াত, মানুষ সব আসুক পরে আমি কমু। কতবার কোন নামাজ, কোন ইবাদতের ব্যাপারে, কোন কাজের ব্যাপারে কতবার কোরআনের কতবার কোন খবর কতবার আসছে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা জানদারে আওয়াজ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 1 পারা হাফিজি কোরআন শরীফের 1 পারার 15 পৃষ্ঠা 104 নম্বর আয়াত 103 নম্বর আয়াতে বললেন ওয়ালাউ আন্নাহুম আমানু, এরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, এরপরে বলতেছেন এরা যদি তাকওয়া পরহেজগার অবলম্বন করত, মানে খোদা ভীরু হইতো। সুবহানাল্লাহ কয় না? একটা দাওয়াত দিবেন আল্লাহ, দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করব যারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াত্তাকাও লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। রব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে যদি তারা খোদাভীরু হয়ে যাইতো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, এইটা তাদের জন্য চমৎকার একটা উত্তম কাজ হয়ে যেত, আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম। আমার রব্বুল আলামিন বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাইলে আমার এই পুরস্কারের আশায়, এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার রাসূলের ব্যাপারে। 2 নম্বর আয়াতে, মানে সূরা বাকারার 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আগের আয়াতে বললেন তারা যদি ঈমান আনতো, এখন আমার রব্বুল আলামিন বুঝাইতেছেন ঈমান সবাই না আনলেও কিছু লোক ঈমান আনবো। আনার কারণে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহান নাসারা বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল হিন্দ বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল বুদ্ধিস্ট বলে ডাক দিলেন না। রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে, তোমরা যারা ঈমান এনে ফেলেছো, তোমাদের জন্য একটা ডাক আমি রব্বুল আলামিন দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা, তোমাদেরকে একটা ঘোষণা দিলাম লা তাকুলু রাইনা। আল্লাহ বলতেছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নূরের নবীকে তোমরা রাইনা বলে ডাক দিবা না। খুব খেয়াল, খালি আমার এই নানায় তো, আমার নানারা তো আমার, এরা প্রত্যেক ভাই তো আমার নানা, যে তাতে আমি কিন্তু নানা নাতি কইলে হেরা আমার নানা বানাইছে, আলহামদুলিল্লাহ কয় না?
হ্যাঁ আমার নানা বানাইছে। এই নানাদের কয়েকবারই তো আমি আসছি মনে হয় না হুজুর, হাজী সাহেব? প্রথম দাওয়াত আপনার মাধ্যমে হইল। নানাদের দাওয়াতে আসছি আমি, আরো মানে 4-5 বার আসছি আমি, আজকে সব 5-6 বার হয়ে যাবে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন 1400 বছর আগে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঈনা বলে ডাক দিও না, সম্বোধন করো না। অথচ মানুষগুলা কিন্তু ঈমানদার, সাহাবা আজমাইনরা। এই সাহাবা আজমাইনরা কেমন গো? আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সাহাবীদের আরেক সাহাবীর ব্যাপারে কোরআনুল কারীমে 10 পারার 12 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরেক সাহাবীর ব্যাপারে কোরআনুল কারীমে 1 পারার 18 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। শুধু রসুলের আলোচনা, রসুলের প্রেমিক যারা তাদের কথাও কোরআন আল্লাহ বলেছেন। সেই সাহাবীরা অনেকগুলা সাহাবী বসা, তাহলে তারা ইমানদার। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে মজবুত ইমানদার হলো সাহাবা আজমাইনরা, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। নবীজি বললেন আল্লাহ যেহেতু সন্তুষ্ট কইছে আমিও একটা ঘোষণা দিয়ে দেই। নবীজি বললেন আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। এরপরে নবীজি বললেন বি আইয়ে ইকদাদাইতুম, এই তোরা যদি সবাইরে মানতে পারস মানবি, যদি কাউর অবজ্ঞা অবহেলা করবি না, কিন্তু একজনেরও যদি মানতে পারো সুবহানাল্লাহ। একজন সাহাবীর অনুসরণ যদি করতে পারো তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবীজির জবান মোবারকের হাদিসে মোবারকা। এখন নবীজির জবান মোবারককে কি সত্য হিসেবে জানবেন না কিন্তু সন্দেহ টন্দ হইব? সন্দেহ মনে হইলেই বুঝবেন আপনি আপনার ঈমান হয় নাই, আপনি এমনি সুরতে ঈমানদার। কথা বলেন না কেন মিয়া? সুরতে ঈমানদার আপনি, আপনার ঈমানের মধ্যে বড় ধরনের গন্ডগোল। এখন বলবেন হুজুর দলিল না থাকলে মানবো কেন? হায় হায় রে, আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা, 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা আহজাবের 22 নম্বর আয়াত আমার রব্বুল আলামিন ওয়াজ করলেন ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, হাবিবের পক্ষে তোমাদের বলা লাগবে না, আমি রব্বুল আলামিনই বলে দিচ্ছি। আমার হাবিবের নূরানি জবান মোবারকের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ যদি আসে তাইলে আমি একটা গজল লিখছি এই ব্যাপারে। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে। সবাই দেখে এলাইছে নতুন গজল, সবাই কয়ে এলাইছে আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। এটা আপনাদের এই স্টেজ আমি গজল কইলেই গত 1 বছর, হ্যাঁ আপনারা কয়ে লাইছেন, তো এটা হলো ইমানদারের লক্ষণ।
মেশকাত শরীফের 400 লেখাপড়া করতে হবে আমাদের। লেখাপড়া করলে আমাদের কথায় আপনাদের সন্দেহ আসবে না, আমাদের প্রতি দোয়া আসবে ইনশাল্লাহ। শুধু লেখাপড়া ঠিক মতো না করার কারণে, কিতাবাদি মুতাআলা না করার কারণে খালি বেদাতের ফতোয়া আসতেছে। কথা বলেন না কেন মিয়া? যেমন নবীজি বলছেন বিআইয়ি ইকদাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীর অনুসরণ যদি করতে পারো তোমার হেদায়েত এসে যাবে। বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির কথার আপনি কি মনে করবেন সেইটা আমার আল্লাহ তো জানে। সন্দেহ করেন এক পার্টি হইতে পারে, আল্লাহ জানে না? কোন বলে জানে না? এইটা বেদাত কি হলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন একদল বেকল, একদল বেয়াদব আমার নূরের নবীরও সন্দেহ করবে। এই সন্দেহ করে নেওয়া মানুষগুলি এরা কিন্তু একজন ইমানদার না। যেমন কোরআনুল কারিমে ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা। আবু জাহেল বাটপার বলতেছেন তোমারই কেমনে রাসূল মানবো? দেখেন কোত্থেকে কি আইছে, কেমনে তোমাকে রাসূল মানবো? আমার নূরের নবী কয় কেন কি হয়েছে চাচা? আঙ্কেল রে কেন আমারে তুমি নবী মানবে না? ওই ভাতিজা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা, তুমি তো সুরতে আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই হাত মোবারক পা মোবারক তোমার আছে, আমাদের যা আছে তোমারও তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মতো মানুষের কেমনে রাসূল মানি? প্রেক্ষাপট আলেমরা, অনেক আলেম ভাইরা, সবাই না, অনেক আলেম ভাইরা প্রেক্ষাপটটা পড়ে না, মানে শানে নজুল পড়ে না। কেন রব্বুল আলামিন বললেন বন্ধু 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 গো, ও গো বন্ধু, আপনাকে তো কোনো ইমানদার আমার মতো মানুষ বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার মরণ পর্যন্ত। এরপর আমার ছেলেকে যদি আল্লাহ আমার মতো, আমার বাবা আমার তো হায়াত দেয়, আমার ছেলে মেয়ে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1,14,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী, 14,000-এর কম নয়, 40,000-এর বেশি নয়, মানে 1,14,000-এর নিচে নয়, 1,40,000-এর উপরে নয় সাহাবীর সংখ্যা। একজন সাহাবী যদি পারেন আমাকে দেখান যে নবী আমার মতো বলেছে, একজন 1,40,000 বা 14,000 বা 1,24,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলেন যারা বলছে আমি তো আমাকে মতো। আপনি কায়কোবাদ স্যারকে, কায়কোবাদ আমাদের এমপি মহোদয়কে ওই সময় ইজ্জত করতে পারবেন যখন তাকে এমপি মনে করবেন। আমাকে এমপি সাহেবের বাড়ি কোন গ্রামে? না মানে মুরাদনগর পোপারে বাড়ি। ততক্ষণই তাকে আপনি ইজ্জত দিতে পারবেন যখন বিএনপির একজন লিডার মনে করবেন। আমার কথা যদি অযুক্তি আমাকে বলবেন, আর তখনই তাকে ইজ্জত করতে পারবেন না যখন আপনি মনে করবেন আমাকে কায়কোবাদ ভাই না। কথা কয় না কেডা কেডা আমাকে কায়কোবাদ ভাই রং সাহেব। যখনই আপনি বিএনপির বড় একজন লিডার মনে করবেন তখন তার জন্য বেতের চেয়ার আসবে না, তার জন্য কাঠের চেয়ার আসবে না, তার জন্য ফিরি আসবে না, তার জন্য প্লাস্টিকের চেয়ার আসবে না। যখনই তাকে এমপি মনে করবেন, 5 বারের সংসদ সদস্য মনে করবেন, সাবেক মন্ত্রী মনে করবেন, তখন কিন্তু তার জন্য সোফা সেট আসবে। তার জন্য মুরাদনগর বাজারের মধ্যে আপনি কফি কইতে কইতে স্যাপ বেড়ে যাব, কফি 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 আইনা কফি, হোয়ার ইজ কফি? কথা কয় না, কারণ এমপি মহোদয় কেমনে রংসা খাওয়ায়। কথা কয় না। আমার নূরের নবী রহমাতুল আলামিন কি তখনই আপনি ইজ্জত করতে পারবেন? আপনি কেমনে কোন নবী আমনের মতন?
আপনি যে আয়াত দিয়া নবীর আপনার মতো বানাইতে চান, এই আয়াতেই তো আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো জানে এই শব্দ দিয়া নবীকে আমার মতো তাদের মতো বানাইতে চাইব। তো এই আয়াতের পরের শব্দে যে আছে ইউহা ইলাইয়া, তো ইউহা ইলাইয়া তো কোনো আলেমের কাছে হয় না, কোনো বক্তার কাছে হয় না, কোনো পীরের কাছে তো ইউহা ইলাইয়া হয় না, রসুলের কাছে ইউহা হয়, রসুলের কাছে ওহী আসে। তো রসুল আপনার মতো কেমন হইল? যেই হুজুর এই কথা কইছে, হুজুরের একদিন বাঙ্গুরা বাজারে কফি বেচে, ও আর কফি দেখেন দেখিলাম, হ্যাঁ না শোনেন মজার কথা, আমি এরকম কই মাঝে মাঝে মনে হইলে, আজকে কয়া যায়, কারণ যেহেতু নানা ভাই দরবার এলা হক কথা কইতে হইব, কোরআন হাদিসের কথা গোপন রাখা যাবে না। কিন্তু গোপন রাখছে একদল মানুষ, তাও আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, কইতাম ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। 5 বছরে আমরা এইরকম পাইনি, আজকে পাইতেছি, আমার মনের সব দুঃখ আছে কয়ে যাব। রাজি নিও, রাজি আছেন না? না খাওয়ানো যাবেন গা মেলায়, আছেন তো ইনশাল্লাহ? থাকেন কিছু, আমি বেশিক্ষণ সময় দেব না, নানার লগে চুক্তি হয়েছে। বাজান রে কি জানো বলতে চাচ্ছিলাম, কফি বেড়া খাওয়ানোর কথাই জায়গা। যেই ভাইজান বলছে আপনাদেরকে গালি দিন, আমার ওয়াজ সমস্ত দলের মানুষ শুনতে পারবেন, একবার ইসলামী যত দল আমরা আছি আমার ওয়াজ শুনতে পারবেন সবে। আমি কাউকে হিট করি না, আমি কাউকে গালি দেই না, আমার ওয়াজ, কারণ কোরআন হাদিসে যা পেয়েছি তা আমি শুনাইতে কুণ্ঠাবোধ করব না। যেহেতু আল্লাহর একদল মানুষের ব্যাপারে কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায়, হাফেজ সাহেবরা বলতে পারবা, কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন, ওরা আমার নূরের নবীরে চিনে। আমি কই নাই, কিন্তু আল্লাহ বলতেছে ওরা সবাই আমার রাসূলকে চিনে। কেমন চিনে তাও আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে। আশিকি বললে তোমরা মানবা না, যুক্তিবাদী বললে মানবা না, আলাউদ্দিন জিহাদি বললে মানবা না, গোলাম সরোয়ার কি জানি গোলাম পরোয়ার সাইদি বললে তোমরা মানবে না, সোনাকান্দার পিসা হুজুর কাবলা বললে তোমরা মানবে না। এই জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ বলে দিচ্ছি, ওরা আমার নবীরে কেমন চিনে, নিজের সন্তান যেমন, নিজের একটু আগেও আমার হাজী আবুল খায়ের সাহেব হুজুর এইটা আমার ছোট ভাই কইছেন না, হুজুর এইটা আমার ছোট ভাই। যখন হাইটা আসতেছি আমার বাজানের দেখে কয়, হুজুর এইটা আমার আব্বা। রব্বুল আলামিন বললেন, আমার নবী কোরা কেমন চিনে, আমার রাসূল কোরা কেমন জানে, সেটা রব্বুল আলামিনের কুদরতি জবান মোবারক থেকে শুনে। কয়, নিজের সন্তান চিনতে যেমন বাবার মার কোনো ভুল হয় না, যদি বাবায় পাগল না হয়, মায় যদি পাগল না হয়, তাইলে হুজুরের কাছে আইসা বলে, হুজুর বাচ্চাটার একটু বোঝা লাগাইয়া দেন, বাচ্চাটার একটা ফু দিয়ে দেন। কয় না বাচ্চা এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার রাসূলকে তারা রাসূল হিসাবে চিনতে কোনো ভুল করে নাই। আর আমার রাসূলকে চিনে, আমার নবীকে তারা বলতেছে কিনা? আল্লাহ বলতেছে যে আমার নবী করা চিনে, কিন্তু চিনার পরেও কি করছে দেখেন আল্লাহ কি বলতেছে, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল, আল্লাহ বইলা দিতে এরা সবাই না, দেখছেন নি কারবারটা, এরা সবাই না, কিছু ফেরকামানি দল। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের মধ্যে কিছু দল। কিছুদিন আগে যে সোনাকান্দা দরবার একটা ঘটনা ঘটলো,
ভাঙ্গা বলতাম না। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাফি দিবানা। বাইরে বয়স কিন্তু আমাদের কম হয় নাই, অত দাড়ি অত বেশি পাকে নাই, কিন্তু বয়স কম হয় নাই। আমি দেখছি যারা সংসার ভাঙ্গে এরা কিন্তু আর এক সংসারে বেশি ভালো থাকে না। এটা আপনারা দেখছেন কি? আমি দেখছি, বাইরে তো দেখার কথা। যেই মহিলা তোরে ভালো লাগে না, আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোরে ঘৃণা করি, আর এক বেড়ার কাছে গেছে গা শ্বশুর বাড়ির মানুষ খালি তোর জামাই খালি কোন দিকে যাক তোরে কই নাইয়া কথা কয় না কা। এর ঘরে শান্তি হবে না, বাইরে শান্তি হবে না, সংসারে শান্তি হবে না, মার্কেটে শান্তি হবে না, কোন জায়গায় আল্লাহ তারে শান্তি দিবে না, কারণ সে বাটপারি করেছে। আপনারা দেখেন যেই মহিলারা সংসার ভাঙ্গে এদের কোনো জায়গায় শান্তি হয় না, কারণ জামাইও কয়েকদিন ভালোবাসা আই লাভ ইউ কয়েকদিন কয়, এরপর আই হেড ইউ খালি কয় না, চড়ায় থাবড়ায় ঘুষিয়ায় কন্যায়। তুই আর কদ্দুর ভালো হবি, তুই আর একবার চাইরাইছ না কথা কিরে। জেনারেটর আছে না? জেনারেটর আজকে তো ডেকোরেটর তো মেনি মেনি থিংস। না না না, আমরা মাহফিল করি তো যেই এই এরা যে কি একটা ডিস্টার্ব করে। আজকে তো এত ভালো দেখা যায় না, সাথে সাথে স্টার দিছে নানা রকম, যে অন্তত 1000 টাকা যাতে বাড়ায় দিয়ে দেয়। না না সত্যি বলছি, আমি তো আজকে 30 বছর শুরু হইলো আমার বক্তৃতার বয়স, আমার চেহারাকে এটা বোঝা যায়, আমার বলে চোরা বয়স। আপনার কোন সমস্যা আছে? একটু শরীয়ত সম্মত একটু আনন্দ করা যায় আছে তো আলহামদুলিল্লাহ। আমার বয়স বলে চোরা বয়স, আমারে বলে এইরকম বয়স দেখা যায় না। আমার মায়ের জিজ্ঞেসি যে মা, আমার মা খুব সোজা মানুষ ছিল, লেখাপড়া জানতে না, সাইন দিতে জানতে। তাই আমি কইলাম যে মা, আমি কিন্তু একটাই ছেলে, আমার আর ভাই বেড়াদার নাই, আপনারাই আমার ভাই বেড়াদার। মায়ের কইলাম মা আমার বয়স কত? আমি তো একটা পোলা, তোমাকে লেখা রাখছো নাকি? আমরা লেখাপড়া জানি, তোমার বাপে আমি তো সাইন দিতে জানি। আমি কই তাহলে বয়স, আমি মাইসে জিগেলে কি কইতাম? কইবা আমি কি কইব? মানুষ তো কইব যে হুজুর বয়স কত? কয় হা কইও, কি কইতাম? তুমি গন্ডগোলের বছর হইছ। কত সোজা, হ্যাঁ কত সোজা। তুমি গন্ডগোলের বছর হইছ, তোমার লিয়া কত বাগানে বাগানে পলাইছি আর্মির ডরে, না জানি গুলি করে মাইরা আলায়। তাইলে বয়স মোটামুটি হয়েছে না আমার? কিন্তু চেহারায় অত বোঝা যায় না। এটা বলে চোরা বয়স। দোয়া করেন এই চোরা বয়স হয়ে যাতে থাকে। তোরা খুশি হয়ে কইছ, আল্লাহ কবুল করুক। বেটা আব্বা জান্নারি আমার খেয়াল করেন, আল্লাহ বলতেছে নবীরে ওয়ারাসিনে, এই তুমি কই যাও? এ বেটা বো বেটা, কারণ শয়তান আমাকে ওখানে ডাকতেছে, ওখানে আর ফেরেশতারা ডাকতেছে কোরআনের মাহফিলের বসো। সুবহানাল্লাহ। হ্যাঁ, শয়তান কইতাছে এবারে এত মজার খানা গরু জবাই করছে রে। গরু জবাই হইছে না? হইছে দুইটা, এর নাকি তো হে বীর বেশি, 2 গরু বলে খাসি বাস। যা খাইয়া দেয় আয়া পড়েন, কিছু দরকারি কথা শুনে যাই। রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের মধ্যে কিছু দল, এই মানুষগুলার মধ্যে কিছু মানুষ আমার বন্ধুরে ভালো কইরাই চিনে, কিন্তু চিনার পরেও লায়াক তুমুনাল হক, আমার বন্ধুর সত্য শানার মান তারা গোপন করে। অহুম ইয়ালামুন, অথচ তারা জানে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কার নবীর ওরা ভালো কইরাই চিনে। পরে বললেন চিনার পরেও একদল মানুষ, এরা একদল ফেরকা, তারা আমার নবীরে চিনার পরেও লায়াক তুমুনাল হক, বন্ধুর শানার মান তারা গোপন করে। অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে তারা ভালো কইরাই জানে। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আবার আমাদেরকে সাবধান করলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ রে, ইয়াউমা ইযিন
ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। আমার আল্লাহ বলতেছেন কাফের সম্প্রদায়, হাবিবের সাথে বেয়াদবি করা সম্প্রদায়গুলির ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইয়াওমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা। হাবিবের সাথে যারা নাফরমানি করবে, রাসূলের সাথে যারা নাফরমানি করবে, আমার বন্ধুর সাথে যারা আলতু ফালতু ব্যবহার করবে, কাজ কারবার করবে, রব্বুল আলামিন বললেন এই মানুষগুলি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে একটা জিনিস আবদার করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আলেমদের সাথে কিন্তু আমি কথাগুলি বলছি, এই মানুষগুলি যারা নবীর সাথে বেয়াদবি করবে বাবা সাবধান হইয়া চলতে হবে, অন্তত আদব দেখাইতে না পারলেও বেয়াদবি করবেন না, পারলে হাবিবের সাথে আদব দেখাইবেন। কারণ আর একটু ভরুক, এরপর আমি একটা চমৎকার মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে যাব, যেটা মনে হয় জীবনে কোনোদিন শোনেন না, আমার বিশ্বাস। কারণ এটা আমিও নতুন পেয়েছি, 29 বছর পরে আমি এই মেসেজটা পেয়ে গেলাম। আমার হাবিবের কথা মুবারকা এই কোরআনুল কারিমে কত জায়গায় কতবার আসে, শুনলে আপনি হাবিবের প্রতি অন্যরকম ইজ্জত চলে আসবে। সাহাবীরে নবী কয় সালামের জবাব দাও নাই কেন? মনে আছে না? মনে আছে না? সাহাবী কয় এত আয়াত, শুধু আপনাকে নিয়ে এত কিছু আমার আল্লাহ করলেন। ওগো রব্বুল আলামিনের দোস্ত, আমি সালামের প্রত্যেকটা আওয়াজ পেয়েছি, কিন্তু আস্তে আস্তে জবাব দিয়েছি। কারণ কি? কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা সীমানার পারের আলেমের সালাম না, সীমানার পারের দরবারের পীরের সালাম না, এই সালাম তো ওলিউল্লাহ আশিকির সালাম না, এই সালাম তো সোনাকান্দার পীরের সালাম না, এই সালামটা তো রহমাতুল আলামিনের জবান মোবারকের সালাম। মানে কি? তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। নবীজি গো, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার নূরের নবী আমার জন্য দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নূরের নবীর নূরানি জবান মোবারক থেকে নবী সালাম দিলেন, এ পাগলা তোমার প্রতি রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। আমি যদি শুনায়া জবাব দিতাম গো নবী, আপনি দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি বলতেন না। আমি চাইলাম আমার নূরের নবীর সালামের জবাব দিব, কিন্তু শুনায়া দিব না। এই জবান মুবারকে কোনোদিন মিথ্যা কথা আসেন নাই, সেইটা আবার আমাদের মুসলমানরা বলেন নাই। হাবিব বিন মালিক ইয়েমেন থেকে আবু জাহেল বাটপার, আবু লাহাব বাটপার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করার জন্য, নাউজুবিল্লাহ জোরে কোন, বিচার করার জন্য তাদেরকে আনলেন, তাকে আনলেন। আনার পরে হাবিব বিন মালিকের সামনে লক্ষ লক্ষ মানুষের একটা প্যান্ডেল করলেন। আবু জাহেল বাটপার লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেল কইরা নূরের নবীকে ডাক দিবেন। হাবিব বিন মালিক বলতেছেন, এ মক্কার মানুষেরা, তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চান? কয় জানতে চাই যার বিরুদ্ধে তোমরা আমাকে এনেছো, যার বিচার করার জন্য আমাকে এনেছো, আমি ওই রসুলের ব্যাপারে তোমাদের কাছে তাকে আমি ডাকবো, ডাকলেই তিনি আসবেন। কিন্তু তোমাদের কাছে তাকে ডাকার আগে তোমাদের কাছে তার ব্যাপারে একটু জানতে চাই। কি জানতে চান? আসুন এই মানুষটা কেমন মানুষ। সমস্ত কাফেররা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 25 বছর নয়, 30 বছর নয়, 35 বছর নয়, 1 দিন না, 2 দিন না, একটানা 40টা বছর যাকে আমরা আল আমিন বলে ডাকতাম। কেন ডাকতাম? জীবন মোবারকে কোনোদিন তাকে 40টা বছর বয়স মোবারকে কোনোদিন তাকে কোনো ঝুট কথা বলতে শুনি নাই, কোনোদিন তার জবান মোবারকে কোনো সলসাতুরি শুনি নাই, কোনোদিন তাকে ধোঁকাবাজ হিসাবে দেখি নাই। আমাদের জামানায় এই আল্লাজি ব্যাংকটা ছিল না, সোনালী ব্যাংক ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোশ্যাল ইসলামী ব্যাংক ছিল না। আমরা যার যেই টাকা পয়সা সোনা গয়না আছে, যেহেতু রাখার জায়গা নাই, সব আমাদের টাকা পয়সা সোনা গয়না গুনি এই রহমাতুল আলামিন নুরানি কদম মোবারকে জমা রাখতাম। 10 বছর আগে টাকা পয়সা রেখেছিলাম, 10 বছর পরে যা চাইছি, চাওয়ার পরে বাইর করে দিলেন, যেমন রেখেছিলাম ওই রকমই আসে। তখন আমরা সবাই এক বাক্যে বলতে লাগলাম আল আমিন। কাফেররা সাক্ষী দিচ্ছে, কাফেররা, মুসলমান না, সমস্ত কাফেররা বলতেছেন
ওনাকে আমরা 40 বছর আল আমিন বলছি, বিশ্বাসী বলছি। তো এখন জানি তো কেমন লাগতেছে, 40 বছর কোনোদিনই সমস্ত কথা কয় নাই, কিন্তু আহেন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, তিনি নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে দেবদেবী ধ্যার হানা মানে না, এক আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আর আমি হইলাম আল্লাহর প্রেরিত রহমাতুল্লিল আলামিন আল্লাহর রাসূল। এইটা এখন জানি কেমন কেমন লাগে। হাবিব বিন মালিক বিচারক কয়, যদি 40 বছর যার জবান মুবারকে মিথ্যা শোনো নাই, আমি হাবিব বিন মালিক তারে এখনো দেখি নাই, কিন্তু আমি একটা ঘোষণা দিচ্ছি। কয় কি ঘোষণা? ঘোষণাটা হলো একটানা 40 বছর যদি তার জবান মোবারক থেকে মিথ্যা না শোনো, আমার মন বলছে ঈমান আনিবা না আনি, আমার মন বলছে তিনি 40 বছর পরেও সত্যই কইতাছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, নারায়ে রিসালাত। বাজান কই যাও, এই চন্দুর বাপ কই যাও, এত তাড়াতাড়ি যায় না, উস্তাদের মা শেষ রাইতে বেড়া। ঠিক না? সাহাবীরা নবীকে কি মনে করতেন? 3 বার সালাম শুনছি যে 3 বার দোয়া, তাও এই জবান মোবারকের দোয়া। এই জন্য ইয়া রাসূল আমাকে মাফ করে দিয়েন, আমি অন্য কোন উদ্দেশ্য না, আপনার জবান মোবারকের খালি দোয়া পাওয়ার লিগা 3 বার সালাম শুনছি, আর 3 বার ওয়ালাইকুম সালাম কইছি, কিন্তু শুধু দোয়ার লিগা। বাজানদারে আমার, ওই নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ একটা আইন করলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 28 পারা 3 পৃষ্ঠা, কয় পারা? কথা কন না গেলি, একটু কথা কইতে হইব। 28 পারা 3 পৃষ্ঠায় রব্বুল আলামিন একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ কোরআনে আইন করলেন, হাফিজি কোরআন শরীফে, হাফিজি কোরআন শরীফের 28 পারা 3 পৃষ্ঠায় একটা আইন করলেন রব্বুল আলামিন। পাগলারা রে, পাগলিরা রে, ডাক্তারের কাছে গেলে তোকে ভিজিট দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে, এ পাগলা পাগলিরা, তোদেরকে আমি রব্বুল আলামিন একটা আইন করে দিলাম, যখন ইদা না যাইতুমুর রাসূলা, যখন আমার রাসূলের সাথে গোপনে তোমরা কথা বলতে যাইতে চাও, গোপনে কথা বলবা, কেউ যেন না শুনে, কেউ যেন না বুঝে। এই জন্য হাবিবের কদম মুবারকে গোপনে গেছো, এখন আমি আল্লাহ আইন করে দিলাম, গোপনে যদি রাসূলের সাথে কথা বলতে চাও, ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তাইলে আমার রাসূলকে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুকে আগে সাদকা, আমার বন্ধুকে আজকে আগে ভিজিট দিতে হবে। যদি তোমরা ভিজিট না দাও, বন্ধুর সাথে কথা বলতে আমি আল্লাহ দেব না। কি বুঝলেন? কি বুঝলেন?